পবিত্র মহরমে সদাইপুরে রক্তদানের উৎসব একতার উজ্জ্বল দৃষ্টান্ত। পবিত্র মহরমের ত্যাগ ও মানবতার চেতনাকে উদযাপন করে সদাইপুর থানার লিয়ারা ও মুরাদপুর মহরম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে নারী পুরুষ মিলে ৬০ জন রক্তদাতা এই মহৎ কাজে অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, একজন ১৮ বছর বয়সী তরুণ প্রথমবারের মতো রক্তদান করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। নুরুল ইসলামের উৎসাহ বক্তব্য এবং জেলা সভাধিপতি কাজল শেখের বিস্তারিত ব্যাখ্যা শিবিরটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই শিবিরে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া রোগীর জন্য এবং জরুরি চিকিৎসায় ব্যবহৃত হবে। এই উদ্যোগ সমাজে একতা ও সহযোগিতার এক অসাধারণ বার্তা ছড়িয়েছে, যা আমাদের সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে উৎসাহিত করে। সিবি টাইমস, সদাইপুর, বীরভূম। সভাপতিকে বলছি আপনি মহাশয়কে আসন গ্রহণ করান। শুধু গ্রামবাসী আপনারা আসুন, রক্তদান করুন এবং এখানে এসে জমায়েত করুন। করে বাঁচতে হবে, এটাই সবার জীবন যুদ্ধে। বলছি আপনারা চলে আসুন। ফুলের মালা কাঁদে বাজ, একটা ফুলের তোড়া আর একটা তিনটে, আর এই নুরুলটাকে এখন মঞ্চে বরণ করে নিচ্ছেন কাজল শেখ মহাশয়কে, আতাউর রহমান। তাই সহজে একটু তালি দেবেন। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। শাহিরউদ্দিন, সকলে মিলে একটু জোরে হাততালি দিয়ে তাকে সংবর্ধনা জানাবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নজরুল ইসলাম জিন্দাবাদ, রক্তদান শিবির জিন্দাবাদ, রক্তদান শিবির জিন্দাবাদ, মহরম জিন্দাবাদ। যে আমাদের মেয়েরা দায়িত্ব নিয়ে মানুষের সেবার জন্য একটা রক্তদান, মহৎদান একটা উদ্দেশ্য, সেটাকে সফল করার লক্ষ্যে সবাই এগিয়ে এসছেন। আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে এভাবে রক্তদান হলে আমরা তো মনে করি আমাদের জেলাতে রক্তের খুব একটা ক্রাইসিস হবে না। আপনারা শুনেছেন বা জেনেছেন অনেকে, আমাদের সম্মানীয় সভাধিপতি নিজে উদ্যোগ নিয়ে প্রায় ২০০০-এরও বেশি মানুষ রক্তদানের একটা ব্যবস্থা করেছিলেন। সেটা শুধু বীরভূম জেলা নয়, জেলা ছাড়িয়ে সুদূর কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে এবং আমাদের বীরভূম জেলার রামপুরহাট, বোলপুর, সিউড়ি সমস্ত হসপিটাল থেকে রক্ত সংগ্রহ করা হয়েছিল। উদ্দেশ্যটা আমাদের বুঝে নিতে হবে। উদ্দেশ্যটা একটা মহৎ উদ্দেশ্য। একটি মুমূর্ষ রোগী একটু রক্তের অভাবে তার প্রাণ চলে যেতে পারে, সেটা যাতে না যায়, সে যেন সুচিকিৎসা পায়, তার পুনর্জীবন ফিরে পায়,
সেই লক্ষ্যে মানুষের এই যে ভাবনা, আমি এটাকে স্যালুট জানাচ্ছি। সিউড়ি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের মধ্যবর্তী স্থান এটা, লিয়ারা এবং মুরাদপুর গ্রামে 3 বছর ধরে চলছে এখানে এই রক্তদান শিবির বা রক্তদান আন্দোলন। এখানে বিশেষভাবে দেখতে পেলাম যেটা খুবই ভালো লাগলো, আমার মায়েরা বোনেরা তারা ব্লাড দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 40 জন মা বোন রক্তদান করে ফেলেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে আমি যাওয়ার চেষ্টা করি। তার কারণ একটাই, আমিও নিজেকে একজন রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে মনে করি, এবং এই যে গ্রীষ্মকালীন রক্তদান যে সংকট দেখা যায়, তাছাড়া সামনে বর্ষা আসছে, এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প খুব কম হয়। স্বভাবতই কিছু রক্ত সঞ্চয় করে রাখার আমাদের প্রয়োজন আছে ব্লাড ব্যাঙ্কগুলোতে, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে। তাই যারা রক্তদান করছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করছি, বিগত দিনও করেছি। এখানে আসার উদ্দেশ্য এটাই যে এই মহরম কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করা, যে 3 বছর ধরে তারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তারা এইভাবে এগিয়ে চলুক, এবং এরা যদি প্রত্যেক বছর আমাদের আমন্ত্রণ জানায়, প্রত্যেক বছর এই কমিটির পাশে আমরা আসবো এটাকে উদ্বুদ্ধ করার জন্য। আগামী দিনে আরো ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য কিছু বলবেন? ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য এই সময়, বিশেষ করে এই সময়টার জন্য সারা বীরভূম জেলাবাসীকে আপনাদের মাধ্যমে এই জন্য বলবো যে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়। আমার যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, আমাদের যারা মুমূর্ষু রোগী আছে, আমার যারা প্রসূতি মায়ের আছে, তাদের বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনীয়তা পড়ে। যেহেতু এই গ্রীষ্মের সময় ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয়, 1, 2 হচ্ছে গ্রীষ্মের পরে বর্ষা আসছে। বর্ষার সময় এই কৃষি প্রধান জেলা হচ্ছে বীরভূম জেলা, মানুষ কৃষিকাজে নির্ভরশীল, স্বভাবতই ব্লাড ডোনেশন ক্যাম্প সচরাচর হবে না। তাই এই যে সময়টা আছে, এই সময় আমরা এগিয়ে আসুন এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্প করে বীরভূম জেলায় যে সরকারি ব্লাড এগুলো আছে, ব্লাড ইউনিটগুলো আছে, সেগুলোকে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চয় করার ব্যবস্থা করুন। আমরা এগিয়ে আসুন এবং আপনারা যেখানেই ডাকবেন সেখানে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে নয়, একজন ব্লাড আন্দোলনের সৈনিক হিসাবে আমাদের পাশে থাকার অঙ্গীকার করছি।